নমস্কার বন্ধুরা, আমি অনিমা। আমার ইতিকথা চ্যানেলে আজ আমি বানিয়েছি চিকেনের পুর ভরা কচুরি, সঙ্গে বানিয়েছি ছোলার ডাল। আপনারা চাইলে আলুর দম দিয়েও খেতে পারেন, খেতে কিন্তু সত্যিই খুব ভালো হয়েছে। আপনারা চাইলেও একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে খেতে। চিকেনের পুর ভরা কচুরিটা খেতে কেমন হয়েছে আপনারা আমার ছেলের মুখ থেকে শুনুন। মা, চিকেনের পুর ভরা কচুরিটা খেতে খুব ভালো হয়েছে, আমাকে আর একদিন বানিয়ে খাওয়াবে? আমি এখানে চিকেন নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে। আমি এখানে নিয়েছি 300 গ্রাম চিকেন। আপনাদের যতটা লাগবে আপনারা সেভাবেই নেবেন। এবারে আমি এই চিকেনটাকে মিক্সিতে বেটে নেব। আমি এইভাবে মিক্সিতে বেটে নিয়েছি। চলুন এবারে রান্নাটা করি। কড়াই গরম হয়ে গেছে, এবারে তেল দিয়ে দেবো। এখানে খুব বেশি তেল দেব না, অল্প করেই তেল দেব যেহেতু পুর বানাচ্ছি। এবারে আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দেব। পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেব। এবার আমি আদা রসুন বাটাটা দিয়ে দেব, আর একটু ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দেব হলুদ, লবণ আর লঙ্কার গুঁড়ো। এবারে লবণটা দিয়ে দেব, আর দেব একটু হলুদ, আর দেব একটু লঙ্কার গুঁড়ো। আমি এখানে খুব বেশি মশলা ব্যবহার করব না, অল্প করেই মশলাটা দেব। এবার ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, এবারে আমি মাংসটাকে দিয়ে দেব। মাংসটাকে দিয়ে একটু কষিয়ে নেব, একটু ভালো করে কষিয়ে নেব। এবারে আমি গ্রেট করা সিদ্ধ আলুটা দিয়ে দেব। আমি আলুটাকে আগেই সেদ্ধ করে রেখেছিলাম, দিয়ে এবারে ভালো করে আরো কিছুক্ষণ একটু নাড়াচাড়া করব, তারপরে নামাবো। আমার পুর রেডি হয়ে গেছে, এবারে আমি গরম মশলাটা দিয়ে নামিয়ে নেব। চলুন, আমার পুর বানানো হয়ে গেছে, বাকি রান্নাটাও আপনারা দেখতে থাকুন। আমি আজকে কি রান্না করছি। ময়দাটাকে আগে আমি ময়াম দিয়ে রেখে দিয়েছিলাম। ময়দাটা খুব সুন্দর নরম হয়েছে, মাখাটাও খুব সুন্দর হয়েছে। এবারে আমি বেলে নেব। কড়াই গরম হয়ে গেছে, এবারে আমি তেল দিয়ে দেব। এবারে আমি কচুরিগুলো ভেজে নেব। সুস্বাদু ও মুখরোচক এই কচুরিটা আপনারা দেখলেন এতক্ষণ কিভাবে আমি এটা বানিয়েছি। আপনারা একবার বানিয়ে দেখুন, বিশ্বাস করুন খুব ভালো লাগবে খেতে। চিকেনের বদলে মাছের পুর দিয়েও করতে পারেন এই রান্নাটা। আপনারা উৎসাহ দিলে সেটাও করে দেখাবো। আর অবশ্যই ভিডিও লাইক, কমেন্ট আর শেয়ার করবেন, তাহলে আমি সত্যি উৎসাহ পাবো।